মানুষের সাথে যখন ঝগড়া হবে তখন 3 দিনের মধ্যেই তার সমাধান করে নিতে হবে। কোনো কারণে যদি ঝগড়া হয়ে যায় তাহলে 3 দিনের ভিতরে তার সমাধান করে নিতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, লা তাবাগাদু ওয়ালা তাজা ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাদারু ওয়ালা তাকাতুউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা পরস্পরের মাঝে বিদ্বেষ পোষণ করিও না, হিংসা করিও না এবং শত্রু ভাবাপন্ন সৃষ্টি করিও না, আর সম্পর্ক ছিন্ন করিও না। তোমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, ভাই ভাই পরিণত হয়ে যাও। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য জায়েজ নেই, কোন মুসলমানের জন্য বৈধ নেই আইয়াহজুর আখাহু ফাওকা 3 দিনের বেশি কথাকে বর্জন করে থাকা। 3 দিনের বেশি কথাকে তার সাথে পরিহার করে চলা, এটা জায়েজ নেই, এটা হালাল নয়। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3, কোন মুসলমানের জন্য বৈধ নয় 3 দিনের বেশি তার সাথে কথাকে পরিহার করে পরিত্যাগ করে থাকা। ফামান হাজারা ফাওকা 3 ফামাতা দাখালান নার, যেই ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা পরিহার করে সে যদি ইন্তেকাল করে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। বুখারীর হাদিসের মধ্যে আছে, লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 লায়ালিন ইয়ালতাকিয়ানি ফায়ুরিদা হাদা ওয়া ইউরিদু হাদা ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। কোন ব্যক্তির জন্য জায়েজ নেই তার মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা পরিহার করে থাকা। এমত অবস্থায় যে তারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু একজন আরেকজনকে দেখে মুখ ফিরিয়ে নেয়, এমন অবস্থায় থাকতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। এখানে উত্তম বিষয় হলো ওয়া খায়রুহুমা, উভয়ের জন্য উত্তম বিষয় হলো যেই ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি হলো এই 2 জনের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। যখন মানুষে দ্বন্দ্ব হবে, কথা 3 দিনের বেশি বর্জন নয়, দেখা হলেই সালাম দিবে যেই ব্যক্তি প্রথমে সালাম দিবে এই 2 জনের মধ্যে সেই হলো উত্তম। অন্য হাদিসের মধ্যে আসছে, কোন মুমিন ব্যক্তির সাথে 3 দিনের বেশি কথা পরিহার করা এটা জায়েজ নেই। যখন 3 দিন অতিক্রম হয়ে যাবে, যদি তাদের কেউ কারোর সাথে দেখা হয় তাহলে সেজন তার সাথে দেখা হলে তাকে সালাম দেয়। যদি ওই ব্যক্তি সালামের উত্তর দেয় তাহলে সওয়াবের ক্ষেত্রে উভয়ে অংশগ্রহণ করবে, আর যদি সে সালামের উত্তর না দেয় তাহলে সালাম প্রদানকারী সে গুনাহ থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। সালাম হলো এমন একটা পদ্ধতি যেটা মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি করে, ভালোবাসা সৃষ্টি করে, সম্প্রীতি সৃষ্টি করে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন বেশি বেশি সালামের প্রচার করার জন্য, কারণ তা দ্বারা যে অন্তরের মধ্যে যেই আক্ষেপ আছে, যেই শত্রুতামি আছে, ঝগড়া বিবাদের দ্বন্দ্ব কলাহলের যে বীজ আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হয় তা একেবারে নিমিষেই এটা দূর হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমাদের ঈমান তোমাদের মধ্যে সৃষ্টি না হবে, আর তোমাদের ঈমান তোমাদের মধ্যে সৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে। আল্লাহর রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে পরস্পরের মধ্যে ভালোবাসার বীজ সৃষ্টি হওয়ার জন্য একটা পন্থা বলে দেব? ফাইদা ফাআলতুমুহু, যদি তোমরা তা করো, তাহাবাবতুম, তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সেই পদ্ধতিটা হলো আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের বিনিময় করো, প্রচার করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে।